দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও সক্রিয় ছিল না মৌসুমী বায়ু, কিন্তু আজ থেকেই বদলাতে চলেছে আবহাওয়া। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এর জেরে আজ থেকেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক জায়গায়। বৃষ্টিপাতের দরুন কলকাতার তাপমাত্রা অনেকাংশে কম। গতকাল থেকেই শহরে বৃষ্টিপাত শুরু হয়েছে। এরপর আজ থেকে এই বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে চলেছে। আজ সারাদিনই মূলত মেঘলা আকাশ থাকবে। দিনের যে কোনো সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তবে বৃষ্টি হওয়ার আগে এবং পরে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বজায় থাকবে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত 24 ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াসে, যা বর্তমান সময়ে স্বাভাবিকের চেয়ে প্রায় 1.8 ডিগ্রি সেলসিয়াস কম। এবং আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 98%, আর ন্যূনতম পরিমাণ থাকবে 84%। পশ্চিমবঙ্গের সমস্ত অংশেই প্রবেশ করেছে বর্ষা। সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্ত গতকাল বিকালের মধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে, যা এই মুহূর্তে অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলে। এর জেরেই আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায়। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং বীরভূম জেলায়। এরপর আগামীকালও ভারী বৃষ্টিপাত জারি থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং 24 পরগনাতে। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া, এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। তারপর আগামীকাল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতও হতে পারে। চলতি বছর উত্তরবঙ্গে সময়ের আগেই প্রবেশ করেছিল প্রাক বর্ষা, কিন্তু দক্ষিণবঙ্গে তা পৌঁছাতে বেশ কিছুটা সময় লেগেছে। সেভাবে এখনো পর্যন্ত বৃষ্টিপাত পায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে অবশেষে সক্রিয় হতে চলেছে মৌসুমী বায়ু এবং দক্ষিণবঙ্গে আজ থেকেই আবহাওয়ার বদল হতে শুরু হয়েছে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পুরো পশ্চিমবঙ্গকে কভার করেছে, মানে ইনক্লুডিং আমাদের দক্ষিণবঙ্গ। অ্যাজ সাচ, টু স্পিক ফ্র্যাঙ্কলি, আমার পুরো রিজিয়নটাই কভার করেছে। মানে আমার রিজিয়নের আন্ডারে পড়ে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এগুলো সব কভার করে। আর অলরেডি তো আন্দামান অনেকদিন আগেই কভার করেছে। ওদিকে আপনার উত্তরবঙ্গ তো অনেকদিন আগেই কভার করেছিল। আজকে আপনার পশ্চিমবঙ্গ পুরো কভার করে নিয়েছে। এবং আমি যেটা গতকাল আপনাদের বলেছিলাম, আপনি তো ছিলেন না, মানে যারা ছিলেন আর কি তাদেরকে বলেছিলাম মিডিয়াকে, যে গতকাল আপনার ওয়েস্ট সেন্ট্রাল মানে পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা আপনার ঘূর্ণাবর্ত ছিল, হ্যাঁ, মানে সাইক্লোনিক সার্কুলেশন একটা ছিল। এবং ওই যে ঘূর্ণাবর্তটি আপনার 0.9 কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল এবং তার অক্ষটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে যাচ্ছিল। গতকাল আপনাদের কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই সাইক্লোনিক সার্কুলেশনটি সমুদ্র পৃষ্ঠে ভূপতিত হবে, মানে ডিসেন্ড ডাউন করে একটি নিম্নচাপ এরিয়াতে পরিণত হবে এবং সেটা হয়েছে। আজকে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল, দ্যাট মিনস উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন আপনার উত্তর উড়িষ্যার উত্তর কোস্টাল নর্দার্ন পার্ট অফ দ্য কোস্টাল উড়িষ্যাতে আপনার একটা লো প্রেসার এরিয়া ফর্ম হয়েছে। এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যে সাইক্লোনিক সার্কুলেশন, সেটি 5.8 কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত ওটা বিস্তৃত আছে। এবং আগামী
এক-দু দিনে ওই যে লো প্রেসার এরিয়াটি এটি নর্থ ওয়েস্ট ডাইরেকশনে, টুয়ার্ডস নর্থ ওয়েস্ট ডাইরেকশনে এটা মুভ করার সম্ভাবনা আছে। তো নর্থ ওয়েস্ট ডাইরেকশনে যদি ওটা মুভ করে তাহলে মোটামুটি ঝাড়খণ্ডের ওপর দিয়ে যখন যাবে, আপনারা বুঝতেই পাচ্ছেন তার লাগোয়া যে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলি, ওগুলিতে মানে তার মানে মেনলি আপনারা বুঝতেই পারছেন পশ্চিমের যে জেলাগুলি, ওগুলিতে আমাদের বৃষ্টিপাতের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে প্রত্যেকটি জেলাতেই যতগুলি আপনার রেনগেজ স্টেশন আছে তার 75%-রও বেশি রেনগেজ স্টেশনে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 28, 29, 30 মানে আজ, আগামীকাল, আগামী পরশু 1 তারিখ এবং 2 তারিখ জুলাইতে উত্তরবঙ্গের প্রতিটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2টি 24 পরগনাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে 50%-রও বেশি জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। 3রা জুলাই, 4থা জুলাইতে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবারে আসা যাক ওয়েদার ওয়ার্নিং। আজকে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের এক্সট্রিম নর্থের যে 5টি জেলা, সেই জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এছাড়া দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে, হলুদ সতর্কবার্তা। এবং এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এর সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামীকাল ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। আমি যেটা বলছিলাম একটু আগে তারই এটা প্রতিফলন আর কি, কারণ সিস্টেমটি যখন যাবে সেটা হয়তো পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাবে না, যখন রাঁচি টাচির ওপর দিয়ে যাবে আর কি, মানে ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাবে, তখন তার লাগোয়া যে পশ্চিমবঙ্গের যে জেলা সেগুলি হচ্ছে মেনলি পশ্চিমের জেলাগুলি, ওগুলিতে। আর ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5টি জেলা সেগুলিতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাতে কোনো সতর্কবার্তা নেই। 29 তারিখ, 30 তারিখে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বীরভূমে। এছাড়া আপনার মালদা, নর্থ এবং সাউথ দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পংও ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।